আমাকে একটা চান্স দিন স্যার। বাবার আশীর্বাদ আর এদের সহযোগিতায় আমি যে কোনো কাজ শিখে নেব। প্লিজ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, চাকরিটা দিন স্যার, দিন না। ওয়েল, চাকরি তুমি পাবে, আমাদের কোম্পানির সুপারভাইজার। সত্যি স্যার? শিওর। আমাদের কোম্পানি তোমার বাবার কাছে কৃতজ্ঞ। তুমি কালই জয়েন করবে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মা, মা, এই মা কোথায়? মা ওই তো ঘরে। মা, 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 আমার বাবার অফিসে চাকরি হয়ে গেছে মা। কাল থেকে আমার অফিস। যে মানুষটার জন্য তোর ভবিষ্যৎ তৈরি হলো, সে অতীতকে একবার সম্মান জানা। তোর বাবাকে প্রণাম কর। বাবা, বাবা, আমি চাকরি পেয়েছি বাবা। সবকিছু তোমার আশীর্বাদে বাবা। হ্যাঁ, তোমার আশীর্বাদে। ধরো। এটা এটা কি স্যার? তোমার বাবার প্রভিডেন্ট ফান্ডের 50,000 টাকা, আর আর কোম্পানির শ্রমিকদের তরফে তোমাদের পরিবারকে দেওয়া আরো 50,000। স্যার, কি বলেছি আপনাকে? আপনাকে কৃতজ্ঞতা জানাবো। ওসব পরে ভেবো, টাকাটা ধরো। মোট 1 লাখ টাকা। এত টাকা আমাকে দিচ্ছিস কেন? বাহ, তুমি ছাড়া আর কাকে দেবো মা? তাছাড়া রানীরও তো এবার একটা ব্যবস্থা করতে হবে। রানী? হ্যাঁ মা, রানীর এবার একটা বিয়ে দিয়ে দাও। টাকা তো এসেই গেছে। না, ও টাকা তুমি নিতে পারবে না। নিতে পারবো না কেন? নেবো না, মামার বাড়ি। আরে শর্ত ছিল 1 লাখ, ওটা তো লাগবেই। তুমি চাঁদ মুখ দেখে বলতে পারো, আমি ওই চাঁদির আওয়াজ ছাড়া আর কিছুতে ভুলবো না। এত টাকা লোভ তোমার? কি খাবে এত টাকা? কি করবে এত টাকা নিয়ে? আমার স্বপ্ন পূরণ করব, আর একটা বাড়ি করব। আর এখন ফোল্ডিং খাট বিকোয় 5,000 পিস, ওটা 50,000 করতে হবে। তা তোর যৌতুকটা না পেলে ওটা হবে কোথা থেকে? আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আমার একটা সম্মান আছে। আমি তোমার হাটের বলদ নই যে আমায় বিক্রি করে সেই টাকায় তুমি তোমার সিন্ধুক ভরবে। বিষ নেই তার কুলোপানা চক্কর। হারাম জাদা, বেকার খাচ্ছিস তো বাপের ঘাড়ে বসে। আমি তাড়িয়ে দিলে স্টেশনে বসে পাতি লেবু বিক্রি করতে হবে। সেটাও অনেক বেশি সম্মানের। তোমার মতো কসাই বাবার বাড়িতে বসে সোনার থালায় রাজভোগ খাওয়াচ্ছে, ফুটপাতে বসে কলায়ের থালায় ডাল ভাত খাওয়া অনেক বেশি সম্মানের। তাই যাও, তাই যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দলের বিবেকের পাঠ করছো কেন? যাও। তাই যাব। তবু তোমার লোভের চাকায় একটা দুঃখী পরিবারের শেষ সম্বলটুকু আমি পিষে ফেলতে পারবো না। তুমি না আমায় বলেছিলে আমাকে ত্যায্য পুত্র করবে? সেই দায় থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি থাকো, তুমি থাকো তোমার টাকা, তোমার বাড়ি নিয়ে। আমার কিচ্ছু চাই না। আমি এখনই তোমার বাড়ি আর তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলাম। ভয় দেখাচ্ছে। পেটে টান পড়লে ছুসুর করে এখন ফিরে আসবে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে এলে? হ্যাঁ, কিন্তু বিয়ের নামে এই পণ প্রথা আমি সহ্য করতে পারলাম না। লেখাপড়া শিখেছি, কম্পিউটার ট্রেনিংও কমপ্লিট করেছি। একটা চাকরি আমি ঠিক জুটিয়ে নিতে পারবো, কিন্তু রানীকে আমি কষ্ট দিতে পারবো না। আপনি আমায় আশ্রয় দেবেন না মা? দেব। প্রজাপতি ঋষি জানাই বাজাচ্ছে, আমাকে শুনিয়ে শুনিয়ে জানাই বাজাচ্ছে। আমিও বাজাবো। আনন্দে নাচছে, নাচাচ্ছি ওকে। মাথায় আগুন জ্বলছে আমার। হারাও দাদা, এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে করে। মাথায় দাও।
এটা আমার প্রথম মাসের মাইনে। ওটা রানীকে দাও বাবা। না মা, আমি যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, মায়ের ভালোবাসা দিয়েছিলেন। তাই এ টাকার ওপর অন্য কারোর অধিকার নেই, এটা আপনিই রাখুন। শুনছো, একবার ঘরে এসো তো। রানী ডাকছে, যাও। হ্যাঁ, মা মা মা, এই নাও আমার মাইনের টাকাটা। আরে কোথায় গেল রে? এই নাও। এত কম কেন রে? পড়ে টড়ে যায়নি তো? শুধু 600 টাকা আছে। নাকি ধার করেছিলি, সুদ দিয়েছিস? মাথা খারাপ, বাবার মতন ভুল করে সারাটা জীবন আমি খেসারত দেবো? একটা ফ্ল্যাট বুক করেছি, মাসে মাসে 1200 টাকা করে কেটে নিচ্ছে। ফ্ল্যাট? হ্যাঁ মা, সারাটা জীবন কি আমি এই ভূত বাংলোতে কাটাবো? বাবা নিজেও যেমন ছিল, আমাদেরও তেমনি হাল করে গেছে। তাই আমি এই ভুল আর করবো না। আমি ঠিক করেছি মা, আমি মেরি আর খোকাকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটের জন্য প্রথম ইনস্টলমেন্ট আমি দিয়ে এসেছি আজকে, তাই এই মাসে মাইনেটা কম দিচ্ছি। এই মাস থেকে না সংসারে আর কোনো টাকা দিতে হবে না। সে কি, সংসারটা চলবে কি করে? না চললে না চলবে, আমাদেরও তো কিসের দায়। দাদাকে দেখছো না কেমন সটকে পড়েছে? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আর শোনো, মাইনের টাকাটা আবার মাকে দিয়ে আসুনি তো? না মানে অফিস থেকে সোজা আমি আমার কাছে চলে এসেছে তো, না। খুব ভালো করেছো। কিচ্ছু বলবে না, একদম মুখ বন্ধ রাখো। শোন রাজা, এই টাকাটা রাখ, তোর হাত খরচায় লাগবে। মা, শুনে তোমার ভালো লাগছে না? ফ্ল্যাটটার নাম দিয়েছি আমি চন্দ্রনাথ ভিলা। এরকম জায়গায় থেকে বাবা চিরকাল বোকামো করে গেছে মা। আরে বোকামি তো তোর ভগ্নিপতি করেছে। কেন, কি হয়েছে? আর বলিস না, এই প্রথম মাসের মাইনে পেয়ে তোর বাচ্চার জন্য জামা প্যান্ট কিনতে গেছিল, ব্যাস রাস্তায় পকেট মার। আমি শুধু এখন চিন্তা করছি এই মাসে সংসারটা চালাবো কি করে। কই, আমার তো আরে তুমি চুপ করো না। মা মা, এই মাসে না আমরা সংসারে কোনো টাকা দিতে পারবো না। তার মানে এই মাসে তোদের দুজনের ভার আমাকে নিতে হবে? ভার কেন বলছিস দাদা? এটা তো তোর দায়িত্ব, তুই তো সকলের বড়। বড় বলে সব বোঝা আমার কাঁধে? এত টাকা পাবো কোথায় আমি? আসলে রাজা ওই আবার তুমি কথার মধ্যে কথা বলছো। মা মা, এই মাসটা একটুখানি সামনে নিতে পারবে না? তোরা এত বুঝদার হয়ে গেছিস, আমি কি করে তোদের সামলাবো? এবার থেকে তোরা নিজেরাই নিজেদের সামলা। ধর, তোর স্বামীর এই মাসের মাইনে। তোর ঘরের যাবার আগে অনিন্দুর পকেট মারিটা বোধহয় এই ঘরেই হয়েছিল। আজ থেকে এই সংসারের মধ্যে আমাকে আর টানিস না। মা, আপনি সংসারের হাল ছেড়ে দিলে সবচেয়ে ভেসে যাবে। এত ভালো হইও না মা, কষ্ট পাবে। অন্যায় করতে শেখো, মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকতে শেখো, না হলে চোখের জল ছাড়া তোমার আর কিছুই থাকবে না।